কুষ্টিয়া থেকে যখন চট্টগ্রামে আমরা একেবারে চলে আসি, আসার পরে পাশের ঘরের এক ভাবির সাথে আমাদের অনেক মিল ছিল। তো ভাবি এরকম কুরবানি ঈদে একটি আমাদেরকে লেজ রান্না করার রেসিপি খাইয়েছিল, আর এর সাথে আমরা কখনোই ভুলতে পারিনি। সবসময় এই লেজ রান্নাটা আমরাও করি বাসায়। তো সেই ভিডিওটা আজকে আপনাদেরকে দিব, আমরা কিভাবে রান্না করি আর কিভাবে ভোজন করে রেখে দিই, সবগুলো টিপস সহ ভিডিওটা আপনাদেরকে দেখাবো। আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে। চলুন দেখিনি ইন্ট্রোর পর। হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। যে যেখানে আছেন সুস্থ এবং ভালো থাকবেন। তো বন্ধুরা, লেজগুলো যখন আমরা নিয়ে এসেছি আর এই লেজগুলোকে আমরা এবার পরিষ্কার করে নেব। চামড়াটা ছাড়িয়ে নিয়েছি। তো সে ভাবির হাজবেন্ড ওই ট্যানারিতেই জব করে, সেই সুবাদে আমার হাজবেন্ডের সাথে অনেক ভালো একটি সম্পর্ক তার হাজবেন্ডেরও। তো প্রতিবারই কিন্তু আমাদের জন্য পাঠায়, আর যে লেবাররা কাজ করে তাদেরকে অল্প কিছু টাকা দিলে হয়। তো তারা কিন্তু সুন্দর করে একবার পরিষ্কার করে বেছে বেছে ভালোগুলো কিন্তু আমাদেরকে দিছে। দেখে কিন্তু বুঝতে পারছেন অনেকগুলো লেজ দিয়েছে, আর সবগুলো আমি কত সুন্দর করে কেটে নিলাম। বড় দাও দিয়ে কিন্তু কেটে নিলাম। আবার চাইলে বটি দিয়েও কিন্তু এভাবে করে কাটতে পারবেন। যাদের ঘরে বড় ধামা নাই তারা কিন্তু এরকম বটি দিয়েও কাটতে পারবেন। আর হাড়ের মাঝখান থেকে কিন্তু কাটতে হবে, তাহলে একেবারে সহজে কাটা যাবে। হাত দিয়ে ধরে দেখতে হবে হাড়ের মাঝখানটা কোন জায়গায়, সেখানে ধরে ধরে কিন্তু লেজটা কাটা যাবে। কাটে সুন্দর করে আমি এবার কি করব, সোজা একবারে রান্না করে চলে যাব। তো বন্ধুরা, এরকম সব টিপস সব ভিডিওগুলো আমি আপনাদেরকে দেই। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। ভালো লাগলে চ্যানেলটির পাশে থাকবেন সব সময়, এটাই আমার বলা। আর ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন, সবাই যেন এভাবে করে রেসিপিগুলো রান্না করে খেতে পারে, আর টিপসগুলো ফলো করে এই উপকরণগুলো দেখে সারা বছরের জন্য সংগ্রহণ করে রাখতে পারবে তারাও লেজগুলো। আর লেজের রেসিপি অনেক সুন্দরভাবে কিন্তু রান্না করা যায়, আর এটা দিয়ে যদি হালিম রান্না করা যায় আর এর স্বাদ জীবনও ভুলতে পারবেন না। দারুণ টেস্ট হয় হালিম রান্না করলে। প্রেসার কুকারে দিয়ে আগে রান্না করে নিতে হয়, তারপরে হালিম রান্না করতে হয়। তো এর রেসিপি আমি আপনাদেরকে দেখাবো। তো হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি, যেহেতু হলুদ দিয়ে সেদ্ধ করে নিলে ফ্রিজে যে রাখবো কোনো গন্ধ হবে না, আর এটা সারা বছরই ভালো থাকবে। আর যখন আমরা রান্না করব তখন আরেকটু পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। দেখেন আমি কত সুন্দর করে পরিষ্কার করে তারপরে সেদ্ধ করে নিয়েছি হলুদ দিয়ে। এখন দেখতে কতই না সুন্দর লাগছে, দেখছেন তো কত পরিষ্কার। তো একবারে ঠান্ডা যখন হয়ে গেছে এবার আমি প্যাকেট করে রেখে দিব। বন্ধুরা, ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন, এটাই সবসময় আমার চাওয়া। কারণ দারুণ দারুণ ভিডিওগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করি, দেখে থাকেন আপনারা। অবশ্যই আমার ভিডিওগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে। তো লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আমরা সাথে সাথে আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দেব। তো এবার আমি রেখে দিচ্ছি ফ্রিজে। এই তো ভিডিওটা এখানেই শেষ করব বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।